পূজা মণ্ডপের পাশে মুসলিম শিশু ধর্ষণ এবং পূজা মণ্ডপের সহসভাপতি ভজেন্দ্র সরকার গ্রেফতার। আজ 2 অক্টোবর 2025 দৈনিক সকাল নামে এক পত্রিকার একটা প্রতিবেদন আপনাদেরকে পড়ে শোনায় আজকের কাহিনী। গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার সুরাবাড়িতে পূজা মণ্ডপের পাশে 8 বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় পুলিশ অভিযুক্ত ভজেন্দ্র সরকারকে গ্রেফতার করেছে। বুধবার সকাল 11:30টার দিকে এই নৃশংস ঘটনা ঘটে। গ্রেফতার হওয়া ভজেন্দ্র সরকার আশ্রয়ন প্রকল্প পূজা মণ্ডপের সহসভাপতি এবং মেঘলাল সরকারের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, পূজা চলাকালীন সময়ে অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে থাকা অবস্থায় ভজেন্দ্র সরকার কৌশলে শিশুটিকে ডেকে নেয়। পরে জোরপূর্বক নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। কিছুক্ষণ পর শিশুটির বড় ভাই ও স্বজনরা গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা ভজেন্দ্র সরকারকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে। শিশুটির মা মোসাম্মদ ফাতেমা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হসপিটালে ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হবে এবং মামলাটি দ্রুত তদন্ত করে কঠোর শাস্তি নিশ্চিত করা হবেও বলে তিনি জানান। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, ধর্মীয় অনুষ্ঠানের একজন দায়িত্বশীল ব্যক্তি যদি এমন অপরাধে জড়ান তবে তা সমাজে গভীর ক্ষোভ এবং নিরাপত্তাহীনতা তৈরি করে। এ হলো আজকে 2 অক্টোবর আজকের কাহিনী। এটা আজকে 2 অক্টোবর, এটা গতকালকের কাহিনী। রিপোর্ট আজকে প্রকাশ পেয়েছে।